আজকে আমরা শিখব এমভিসি কী এবং কিভাবে কাজ করে। বেসিক্যালি এমভিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা রিভলিউশন বলতে পারি, হুইচ ইজ স্ট্যান্ড ফর মডেল ভিউ কন্ট্রোলার। এটা হচ্ছে একটা আর্কিটেকচারাল প্যাটার্ন, যেটা হচ্ছে তিনটা মেইন কম্পোনেন্ট যার মাধ্যমে এটা কাজ করে থাকে। এখানে অনেক সুবিধা আছে, যেমন এই এমভিসি ফলো করে আমরা খুব দ্রুত ডেভেলপমেন্ট করতে পারি, আমরা সিনক্রোনাইজলি কাজগুলো করতে পারি। অনেক কাজ আছে যেগুলো আমরা যখন একটা জিনিস ডেভেলপ করি, প্যারালালি মাল্টিপল ফাংশন বা মেথড আমরা এখানে রান করতে পারি। এখানে ইজিলি আমরা পুরো কোডটাকে মেনটেন করতে পারি। আমাদের যদি কোনো প্রয়োজন হয়, খুব দ্রুত কোডগুলোকে আমরা রিউজ করে সেটাকে দ্রুত ডেভেলপমেন্ট এবং কনফিগার করে আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু এটা একটা মডেল বেস প্যাটার্ন, আমরা মডেল ইউজ করে মাল্টিপল ভিউ ক্রিয়েট করতে পারি এবং প্রত্যেকটা ভিউ ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করে থ্রু মডেল। ইনকেস যদি কখনো আমাদের চেঞ্জ করতে হয়, ইন্টার কোডে এটা কোনো ইফেক্ট পড়ে না। ইটস এ গ্রেট ফ্যাসিলিটিস। বেসিক্যালি আমাদের যখন ডাটাগুলো পপুলেট করে ব্রাউজারে যখন আমরা শো করি, তখন ডাটাগুলো আমাদেরকে ফরম্যাটিং করে দেন আমাকে শো করতে হয়। সো মডেল ভিউ কন্ট্রোলার একটা সুবিধা আছে, আমাদের কোনো ফরম্যাটিং করতে হয় না। তার নিজস্ব মডেল অনুযায়ী সেটা ফরম্যাট করা থাকে, জাস্ট ডাটাকে আমরা কল করি, সে তার নিজের মতো করে এটাকে ভিউ করে ব্রাউজারে। আমাদের সবচেয়ে ডেভেলপমেন্টের চ্যালেঞ্জিং হচ্ছে যখন আমরা একটা প্রজেক্ট মাল্টিপল টিম হিসেবে কাজ করি, তখন এই প্রজেক্টে কনফ্লিক্ট হয়। আমরা ইজিলি এই প্রজেক্টটাকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারি না, একই ফাইলে প্যারালালি কাজ করতে পারি না। এটা মেনটেন করা খুব টাফ হয়ে যায়। কিন্তু মডেল ভিউ কন্ট্রোলার আমরা যে কাজটা করতে পারি, ইজিলি আমরা একটা বড় টিম, এটা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার ডেভেলপ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল টিম হিসেবে আমরা এটা ইজিলি ডেভেলপ করতে পারি। এতে কোডে কোনো ইফেক্ট বা কনফ্লিক্ট করবে না, যেটা সাবভার্সন ইউজ করে একটা বড় টিম হিসেবে কাজ করে যেতে পারি। এটা হচ্ছে আমাদের এমভিসির বেনিফিট। বাট এমভিসিটা কাজ কীভাবে করে সেটা নিয়ে আমরা এখন ডিসক্রাইব করব ডিটেলস। ট্রেডিশনালি অ্যাপ্রোচে আমরা যেভাবে কাজটা করি, সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আপনাদের ড্র করে দেখাচ্ছি, যেটা আমাদের একটা ব্রাউজার থাকে, রাইট? তো এই ব্রাউজারে আমরা যে ডিজাইনগুলো কোড করে যখন আমরা এখানে ভিউ করি, তো সেক্ষেত্রে আমাদের মেন জবটা কী থাকে, যে কিছু ডাটা থাকবে এবং ডাটা থেকে আমরা পপুলেট করব কিছু ডাটা এবং সেটা আমরা হচ্ছে ব্রাউজারে আনবো। এই জন্য আমাদের কিছু কোড লিখতে হবে এবং এই কোডগুলো আমাদের কাছে ডিফারেন্ট পেজের জন্য ডিফারেন্ট কোড লিখতে হয় এবং সমস্ত কোডগুলোর কাজই একটাই, যে ডাটাবেস থেকে ডাটা পুল করবে এবং সেটা ডিসপ্লে করবে ব্রাউজারে। সো এটা হচ্ছে আমাদের মেন জব। এবং এই জবটা করতে গিয়ে যে প্রবলেমটা হয়, যে আমাদের দেখা যাচ্ছে যে সিমিলার কোড, এটা রিডান্ডেন্সি হয়ে যায়, মানে একই কোড আমি বারবার ইউজ করতেছি। ইভেন যদি কখনো আমাদের কোডটা চেঞ্জ করতে হয়, দেখা যাচ্ছে যে একই কোড আমাদের মাল্টিপল জায়গায় থাকার কারণে মাল্টিপল জায়গায় আমাদের চেঞ্জ করতে হয়। আরেকটা হচ্ছে যে এটা খুব টাইম কনজিউম করে এবং এটা যখন আমরা এই কোডগুলো যখন লিখি, এটা অনেকগুলো ইরোর, পারফরমেন্স ইস্যু, সিকিউরিটি ইস্যুগুলো থাকে, যার ফলে কোডগুলো আমাদের অপটিমাইজেশন করাটা খুব টাফ হয়ে যায় এবং যারা নিউ লার্নিং লেভেলে যারা কোড করে তাদের জন্য অনেক সময়তে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ট্রেডিশনাল অ্যাপ্রোচে আমাদের যে ব্যারিয়ারগুলো থাকে সেগুলো ওভারকাম করার জন্য আমাদের এমভিসি মডেলগুলো আসছে। তো এই ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে এমভিসি মডেলের যে ডিফারেন্টটা, সেটা আমি এখন হচ্ছে এখানে দেখাবো, যেখানে আমরা ব্রাউজারকে বলতেছি যে অ্যাজ এ ভিউ। সো ব্রাউজার আমরা কী করি, যখন ডাটাগুলো এখান থেকে পুল করি ইন্ডিভিজুয়াল, যখন আমরা হচ্ছে ম্যানুয়ালি কোডগুলো লিখি, এই কোডগুলো আমাদের আর লিখতে হয় না, অটোমেটিক্যালি এই কোডগুলো আমাদের মডেল ডেভেলপ করা আছে। এমভিসি মডেল, সাপোজ আমরা পিএইচপির এমভিসি মডেল আমরা ইউজ করব, তো সেখানে অলরেডি দেখা যাচ্ছে যে অনেকগুলো প্লাগ ইন বলেন বা বান্ডিল বলেন, এগুলো ডেভেলপ করা থাকে। তো সেক্ষেত্রে একটা কন্ট্রোলার আমরা ইউজ করব। এই কন্ট্রোলার কাজটা হচ্ছে যে আমরা বলে দেবো যে এই মডেলটা ইউজ করব, যে মডেলের কাজটা হবে ডাটাবেস থেকে পুল করে নিয়ে আসা এবং সেই কন্ট্রোলার মাধ্যমে আমরা এটা ভিউ করব। একটু কনফিগারেশন করে আমরা এই কাজটা করতে পারি। তো দেখা যাচ্ছে যে একটা মডেল ইউজ করে আমি মাল্টিপুল কন্ট্রোলার আমি যখন এখানে ইউজ করব, তো দেখা যাচ্ছে প্রত্যেকটা কন্ট্রোলার সে মডেল থেকে ডাটা পুল করবে এবং হচ্ছে ভিউতে সেটা হচ্ছে পপুলেট করবে, রেন্ডার করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা কন্ট্রোলার ইন্ডিভিজুয়াল হচ্ছে মিনিমাম কোড লিখতে হচ্ছে আমাদের, এবং প্রত্যেকটা কোডে কোনো ইফেক্ট করতেছে না আমাদের ইন্টার কোডের উপরে। তো এটা আমাদের একটা বিশাল গ্রেট অ্যাডভান্টেজ, যেটা বেনিফিট আমি আগে ডিসক্রাইব করছি। তো এভাবে বেসিক্যালি এমভিসিটা ফলো করে। এটা ডিটেলসটা আমরা যখন ওয়ান বাই ওয়ান সমস্ত ভিডিওগুলো দেখবো, সেখানে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে শুধু এতটুকুই যে কন্ট্রোলার বেসিক্যালি আমাদের যেভাবে কাজ করে, যে প্রত্যেকটা ব্রাউজারে যখন একটা রিকোয়েস্ট আসে, সাপোজ ট্রেডিশনাল এখানে একটা রিকোয়েস্ট থাকলো যে আমরা এই পেজটা দেখতে চাই, তো এই পেজটা যখন দেখতে চাই, তো বেসিক্যালি সে পেজের এগেনস্টে কোডে যাই হিট করে, যে ডাটাবেস থেকে পুল করে। আমাদের এমভিসি মডেলে যেটা হয়, যে আমাদের যখনই আমাদের ভিউতে যখন একটা রাউটিং কল করা হবে, প্রত্যেকটা রাউটিংয়ে যখনই আমরা বলবো যে এই পেজটা দেখতে চাই, তখন এই পেজটার এগেনস্টে সে বুঝে ফেলে যে কোন কন্ট্রোলার,
সে কন্ট্রোলারের সাথে সামান্য কিছু কোড সে রিড করে এবং কন্ট্রোলারে এই কোডটা বলা থাকে যে তুমি কোন মডেলটা ইউজ করবা, মডেলের কোন কোডটা ইউজ করবা, সেই কোডটা সে ভিউ করে নিয়ে এসে জাস্ট ডিসপ্লে করবে। সো আমাদের লাইফটাকে অনেক ইজি করে দেয়। এক্সিস্টিং মডেলে কোনো সময় দেখা যাচ্ছে আমাদের অনেক কোড ওভাররাইট করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের এটা সুবিধা আছে যে এই মডেলকে আমরা এটা এক্সটেন্ড করে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ কোড আমরা এখানে ডেভেলপ করতে পারি আমাদের নিজস্ব কন্ট্রোলারের জন্য এবং এটাকে প্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে মেন মডেলের যে কোড সেটার উপর কোনো ইফেক্ট আসবে না। সো এটা হচ্ছে আমাদের এমভিসি মূল কনসেপ্ট। যেহেতু একটি ফ্রেমওয়ার্ক ডেভেলপ এমভিসি মডেলের উপর, এমভিসি ফলো করে এরকম অনেক পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে। আমরা যদি phpbenchmark.com এই ওয়েবসাইটে যাই, এখানে আমরা দেখতে পারবো অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে এবং প্রত্যেকটা পারফরমেন্স, স্কোর এবং হ্যালো ওয়ার্ল্ড লিখতে এটার কতটুকু সময় লাগে এটা একটা ডিটেলস দেওয়া আছে। আপনারা চেক করতে পারেন যে এটা পারফরমেন্স কোন ফ্রেমওয়ার্ক বেশি। সেক্ষেত্রে আমাদের এখানে এই কম্পারিজন পেজে গেলে আমরা দেখতে পারবো এবং সেখানে আপনাদের চেক করতে হবে কোন কোন ফ্রেমওয়ার্ক দিয়ে আপনারা কম্পারিজনটা করবেন। সাপোজ এখানে আমরা নিতে পারি যে কোডিনেটর, লারাবেল, কেক পিএইচপি এবং সিম্ফনি 5টা লেটেস্ট বা সিম্ফনি 4 দিয়ে আমরা কাজ করতেছি। আজকে আমাদের এই যে প্রজেক্ট আমরা সিম্ফনি 4 নিলাম। আমরা যদি এই 4টা এবং পিএইচপি 7টা আমরা ইউজ করব এই ফ্রেমওয়ার্কগুলোতে। এবং এটা কম্পারিজন যদি আমরা দেখি, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের একটা কম্পারিজন এখানে আছে, স্কোর, ডিটেলস এবং হ্যালো ওয়ার্ল্ডের থ্রো করতে কতটুকু মিলি সেকেন্ড লাগে রেস্ট এপিআর মাধ্যমে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। সো আমরা এখানে দেখছি যে সবচেয়ে বেটার পারফরমেন্স করে সিম্ফনি একটা নতুন ফ্রেমওয়ার্ক। এখানে যদি দেখা যায় যে সিমলেক্স বেসিক্যালি যেটা হচ্ছে যে মডেল ভিউ কন্ট্রোলার সিম্ফনির মতোই কাজ করে, বাট সিম্ফনি 4-এ যে রাউটার সঙ্গে বান্ডিল ইনক্লুডেড হয়ে সার্ভিস কন্টেনারের মাধ্যমে কার্নেলের সঙ্গে যুক্ত থাকে, এখানে বান্ডিলটা আমাদের এখানে ইউজ করে না, সরাসরি মাইক্রোওয়েভ সার্ভিসিং কন্টেন্টের সঙ্গে কার্নেলের সঙ্গে যুক্ত করে মডেল ভিউতে সে অ্যাক্ট করে, যার ফলে একটু ফাস্টার হয়ে যায়। সো সিম্ফনি যেহেতু আমাদের পপুলার একটা ফ্রেমওয়ার্ক এবং দেখা যাচ্ছে আমরা সিম্ফনি ফ্রেমওয়ার্ক দিয়ে নেক্সটে যেহেতু একটা প্রজেক্টকে কাজ করব, তো সিম্ফনি 4টা আমরা দেখতে পাই যে মোটামুটি এটা অনেকটা বেটার পারফরমেন্স, যেটা একটা হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করতে এপিআর মাধ্যমে 1.8 মিলি সেকেন্ড সময় লাগে, হুইচ ইজ লেস দেন দ্য আদার্স ফ্রেমওয়ার্ক। তো সেই ক্ষেত্রে আমরা চয়েস করব যে সিম্ফনি 4 দিয়ে আমাদের পুরো প্রজেক্টটা কীভাবে কমপ্লিট করতে পারি। এটা একটু ডিফিকাল্ট, লার্নিং কার্ভটা হাই, বাট যদি একবার আমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারি তাহলে আমরা ইজিলি যে কোনো কিছু ডেভেলপ করা আমাদের জন্য খুব সহজ হবে। তো আসুন নেক্সট ভিডিওতে দেখব কিভাবে সিম্ফনি ইনস্টল করে এবং সিম্ফনি ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা একটি কমপ্লিট প্রজেক্ট করব। সেখানে পিএইচপি ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, সিকিউরিটি, পারফরমেন্স, আদার সব কিছু নিয়ে আমরা ডিসকাস করব। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ইনশাল্লাহ আমরা পিএইচপি ফ্রেমওয়ার্কের কমপ্লিট কোর্স শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।